পাঠাইছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে দিয়েছেন। এই দুনিয়ার ভিতরে 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, যতটুক জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে এই দুনিয়াতে পাঠাইলেন। কেন পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আমরা যদি চিন্তা করে আল্লাহর কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের কল্যাণের জন্য নাযিল করলেন, এই কোরআনকে শুধু আমরা প্রশ্ন করি, কোরআন রে তুমি বলো দেখি এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইলেন? সঙ্গে সঙ্গে কোরআন শরীফ উত্তর দিবে যে দুনিয়ার মানুষ তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কোরআন কি উত্তর দিবে? আমার ভাষা বুঝেন কি ভাইরা? কোরআন সঙ্গে সঙ্গে রাখতে হবে দুনিয়ার মুসলমান, ও বলিপুরি এলাকার মুসলমান বাবার আমার ভাইয়েরা গো, আল্লাহ পাকের এই কোরআন ডাক দিয়ে বলবে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য পাঠাইলেন। আল্লাহর কথা মানিয়া যদি আল্লাহর ইবাদত করে আমাদের গোটা জিন্দেগিটা যদি অতিবাহিত করতে পারি, আমাদেরকে রাজি এবং খুশি হয়ে যিনি আমাদেরকে আখিরাতের দিন জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে? জোরে বলুন, তিনি কে? যিনি আমাদের উপরে রাজি হয়ে আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে? উচ্চ সুরে চিৎকার দেয়া বলুন, তিনার নাম কি? এই যে আমরা আল্লাহ বললাম, আল্লাহর বান্দা হয়ে যদি আল্লাহকে আল্লাহ বলি, আল্লাহ কতটুকু খুশি হয় শুনতে চান? শুনবেন? বলবো? এই দুনিয়ার কোন বান্দা যদি আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম খুশি হয়। দুনিয়ার ভিতরে যেরকম নাকি নিজের ছেলে নিজেকে বাবা বলে, ছেলে যদি বাবাকে বাবা বলে, বাবা যেরকম খুশি হয়, আল্লাহকে আল্লাহর বান্দারা যখন আল্লাহ বলে ডাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম খুশি হয়ে যায়। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাক না দিয়ে, আল্লাহ যেরকম আমাদেরকে মখলুক বানাইলেন, এরকম দুনিয়াতে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। একজন আল্লাহর বান্দা আল্লাহর মখলুক হইয়া আরেকটা মখলুকের সামনে গিয়া যদি মাথা নত করে, আরেকটা মখলুকরা যদি ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর অসন্তুষ্ট হয়। যেরকম এই দুনিয়ার ভিতরে একজন ছেলে নিজের বাবাকে বাবা না ডাক দিয়া আরেকজনের বাবাকে বাবা ডাক দেয়। আমি কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কিরকম খুশি হয়? যেরকম দুনিয়াতে আপনার ছেলে আপনাকে আব্বা না বলে আরেকজনকে যদি আব্বা বলে, আপনার কাছে কিরকম লাগবে? ভালো লাগবে। আপনাদের এদিকে ভালো লাগে নাকি? আপনাদের এদিকে যদি একজনের ছেলে আরেকজনের
এজন্য ভাই আমার বন্ধুরা আমার, ও আমার বেলিগুড়ি এলাকার বাবারা, ও আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমি জিয়াউর রহমানের আওয়াজ আর কমে যাইতেছে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এবার আমরা আল্লাহর ইবাদত না করে কোন দিকে আমাদের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে আমরা টেরও পাই না। আমরা টেরও পাই না, আমাদের বুঝেও আসে না এই দুনিয়াতে আমরা কেন আসলাম আর কি করে জিন্দেগিটা বরবাদ করে দিতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সারাদিন হায়াতে পাঠাইছেন। আমাদের হায়াত শেষ হয়ে যাওয়ার পর যিনি আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নেবেন তিনি কে? আওয়াজ করে বলুন না, তিনি কে? আমরা যদি খুশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুশি করতে পারি, আমাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মালাকুল মউত পাঠিয়ে দিবেন, আমাদের যখন মওত হবে, মওত আমরা সবাই হবে কি হবে না? আমরা সবাই দুনিয়াতে যাবো কি যাব না? কে কে যাবেন হাতে দাঁড়ানো দেখি। ও বেলিগুড়ি এলাকার বাবারা গো, ও জাবরা কুয়া এলাকার বাইরা, ও যুবক ভাইরা গো শুনেন, এটা আমি জিয়াউর রহমানের কথা নয়, এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে যত জীবন বস্তু আছে, যে বস্তুর ভিতরে আত্মা আছে, জান আছে, এই বস্তুকে একদিন এই দুনিয়া ছেড়ে মৃত্যু বরণ করতে হবে। আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন যিনি, তিনি কে? আরো জুড়ে বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মওত এরকম একটি সত্য বস্তু ব্যবহার আমার। এই দুনিয়াতে যত ধর্ম আছে, এই দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করেওয়ালা মানুষ আছে, নবীকে অস্বীকার করেওয়ালা মানুষ আছে, কিন্তু মওতকে অস্বীকার করেওয়ালা এই দুনিয়ার ভিতরে কেউ নাই। আছে? আল্লাহকে অস্বীকার করেওয়ালা মানুষ এই দুনিয়াতে আছে, নবীকে স্বীকার করেওয়ালা মানুষ এই দুনিয়াতে আছে, জান্নাতকে অস্বীকার করেওয়ালা মানুষ এই দুনিয়াতে আছে, কিন্তু মওতকে অস্বীকার করেওয়ালা দুনিয়াতে কেউ নাই। বাবাজিরা আমার, সবাই বলে মওত একদিন হবে, মওত এরকম সত্য যে সত্যকে দুনিয়ার সবাই মানে বলে বলুন ঠিক না ঠিক? এই জন্য আমরা যদি মনে মনে চিন্তা করি, আমার বয়স মাত্র ৩ বছর হয়েছে, ৩০ বছর হয়েছে, আমার দাদাকে দেখছি ১৩০ বছর হওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়েছে। যদি আমরা মনে মনে ভাবি, আমার আব্বাজানকে দেখছি ৮০, ৯০, ১০০ বছর বয়স হয়েছে, চুল পাকলো, দাড়ি পাকলো, তারপর আমার আব্বাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা যদি এটা ভাবি আমার দাড়ি পাকবে, চুল পাকবে, আমি বার্ধক্যতায় বসবো, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়া থেকে বিদায় করবেন, সবে জোরে বলুন তো আমার কথা যদি আপনারা বুঝে থাকুন। আমি যদি মনে করি আমি এখন যুবক, আমি মরবো না, আপনারা বলুন তো দেখি, আপনাদের এলাকায় যে কবরস্থান আছে, এই কবরস্থানে মনে হয় আমাদের মতো কিছু মানুষ নাই, আছে নাকি? এবার আমি যদি ভাবি আমি খুব ধনী মানুষ, আমি হয়তো মরবো না, আপনারা বলুন তো দেখি, আপনাদের এলাকায় যে কবরস্থান আছে, এই কবরস্থানে মনে হয় ধনী মানুষের লাশ নাই।
আছে। কেউ যদি বলেন মেম্বার, আমি প্রেসিডেন্ট, আমি আমি মৌলানা, আমি মৌলানা, সে যদি অল্প চিন্তা করে আমি কত বড় মৌলানা, আমাদের এলাকায় যে কবরস্থান আছে এই কবরস্থানে আমি জিয়াউর রহমান মৌলানা থেকে আর বড় মৌলানা আছে না নাই? ও ভাইরা বন্ধুরা আমার, ও জামাগুলো বাবা আমার, ও যুবক ভাইরা আমার, একটু চিন্তা করে দেখুন, আপনারা যে বাঁশ বাগানে আপনার বাবাকে রেখে আসছেন, আপনার বাঁশ বাগানে আপনার বাড়ির পাশে আপনার মাকে রেখে আসছেন, ও ভাইরা আমার, বাবারা আমার, আপনার প্রতি দিয়ে দেখবেন, অল্প চিন্তা করে দেখবেন, আপনার বাবাকে যে বাঁশ বাগানে রেখে আসছেন, ওই বাঁশ বাগানে যদি সকালবেলা ঘুম থেকে উঠে থাকেন, আপনি অনুভব করতে পারবেন আপনার বাবা কবরস্থান থেকে, কবরের ভিতর থেকে আপনাকে ডাকে। আপনি অনুভব করতে পারবেন। আপনি কি করতে পারবেন? অনুভব করতে পারবেন যে আমি 10 বছর আগে, 15 বছর আগে